ছেলে করে তো মরছো। জেনে দেখেছো ওটা ছেলে না মেয়ে? মহাশ্বেতা তো সেই কখন কালীঘাটে গেছে। কি পাপে যে আমার এমন হলো শ্বেতা। সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসতো। History was Kolkata presenting Weekend Stories, sponsored by HM Music Production. মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকমভাবে ফলে যায়। কোনো নৈসর্গিক কারণ থাকে কিনা ভগবানই জানেন। সময়মতো ইচ্ছা শক্তির মর্যাদা দেওয়ার জন্য ভগবান বিনিদ্র রজনী যাপন করেন না। মানুষের মর্মাহত অভিশাপের অর্থ জ্বালাময় অক্ষমতা ঘোষণা করা ছাড়া আর কিছুই নয়। তবু মাঝে মাঝে প্রতিফল ফলে যায়, আর সেটা বিষাক্ত এবং ভয়ঙ্কর। একথা কে জানে না যে পরের টাকা ঘরে আনার নাম অর্থ উপার্জন, এবং এই কাজটা বড় স্কেলে করতে পারার নাম বড়লোক হওয়া। পকেট থেকে চুপি চুপি হারিয়ে গিয়ে যেটি পথের ধারে আবর্জনার তলায় আত্মগোপন করে থাকে, সেটি ছাড়া নারীর মতো মালিকহীন টাকাও পৃথিবীতে নেই। কম এবং বেশি অর্থ উপার্জনের উপায় তাই একেবারে নির্ধারিত হয়েছে কপালের ঘাম আর মস্তিষ্কের শয়তানের উপর। কারো ক্ষতি না করে জগতে নিরীহ ও সাধারণ হয়ে বাঁচতে চাও, তবে কপালের 5 ফোঁটা ঘামের বিনিময়ে একটি মুদ্রা উপার্জন করো। সকলে পিঠ চাপড়ে আশীর্বাদ করবে। কিন্তু বড়লোক যদি হতে চাও, তবে মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করে দখল করে বসে আছে। ছলে বলে কৌশলে যেভাবে পারো তাদের সিন্ধুক খালি করে নিজের ব্যাংকে জমাও। মানুষ পায়ে ধরে কাটতে কাটতে অভিশাপ দেবে হয়তো, কিন্তু তাতে কি বা আসে যায়? ধনী হওয়ার এছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। সুতরাং বলতেই হয়, যতীনের বাবা অন্যান্য উপায়ে অনেকগুলি মানুষের সর্বনাশ করে কিছু টাকা করেছিল। সকলের উপকার করে যদি টাকা করা উপায় থাকতো, তাহলে এমন কাজ সে কখনোই করত না। তাই জীবনের আনাচে কানাচে তার যে অভিশাপ ও ঈর্ষার বোঝা জমা হয়েছিল, সেজন্য তাকে সম্পূর্ণরূপে দায়ী করা চলে না। তবু সংসারে চিরকাল পূর্ণের জয় এবং পাপের পরাজয় থাকে। একথা প্রমাণ করার জন্যেই যেন বাপের জমা করা টাকাগুলি হাতে পেয়েও ভালো করে ভোগ করার আগেই মাত্র 28 বছর বয়সে যতীনের হাতে কুষ্ঠরোগের আবির্ভাব ঘটল। লোকে যা বলেছিল অবিকল তাই, একেবারে কুষ্ঠ ব্যাধি। মহাশ্বেতা একদিন স্বামীকে জিজ্ঞাসা করল, তোমার আঙুলে কি হয়েছে? কি জানি, একটা ফুসকুড়ি মতো উঠেছিল। মহাশ্বেতা আঙুলটা নাড়িয়ে চাড়িয়ে দেখে বলল, ফুসকুড়ি নয়, চারিদিকটা কেমন লাল হয়ে গেছে। আঙুলটা কেমন অসার অসার লাগছে শ্বেতা। একটু টিংচার আয়োডিন লাগিয়ে দেবো? নয়তো বলো একটু চুমু দিয়ে দিচ্ছি, 1 চুমুতে সেরে যাবে। আঙুলটা একটা চুমু খেয়ে মহাশ্বেতা হাসল। পুরুষ মানুষের আঙুল তো নয়, উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছে। আঙুলটি যে হাতে লাগানো ছিল, স্বামী সেই হাতটি মহাশ্বেতা নিজের গলায় জড়িয়ে নিল। জীবনে যে কথা সে বহুবার বলেছে, আজ সে আবার একই কথা বলল। তুমি এত সুন্দর বলেই তো আমার ধাঁধা লাগে। তোমাকে ভালোবাসি না তোমার চেহারাকে ভালোবাসি বুঝতেই পারি না। আর শুধু তাই হলে না হয় ভাবনা কম ছিল, দিন রাত কিরকম চিন্তায় চিন্তায় থাকি। তোমার হলে না টের পেতে।
ঈর্ষায় জ্বলে মরি। তারপর আরও কিছু কাল বোঝা গেল না। শুধু আঙুল নয়, যতীনের হাতে 2-3 জায়গায় তামার পয়সার মতো গোলাকার কয়েকটা তামাটে দাগ যখন দেখা দিল, তখন মহাশ্বেতার শুধু মনে হলো যতীনের শরীরটা বুঝি ভালো যাচ্ছে না। গায়ের রংটা তার রক্ত খারাপ হওয়ার জন্য কিরকম হয়ে আসছে। একটা টনিক খাওয়া দরকার। এই দেখো, তুমি বরং একটা টনিক খাও। টনিক খেয়ে আবার কি হবে? খাও না গো, শরীরটা যদি একটু সারে। যতীন টনিক খেল, কিন্তু এই টনিকে এ ব্যাধির কিছুই হবার নয়। ক্রমে আরও কয়েকটা আঙুলে তার ফুসকুড়ি দেখা দিল। শরীরের চামড়া আরও কর্কশ, আরও মরা মরা দেখতে লাগলো। চোখের কোণ এবং ঠোঁট কেমন একটা অস্বাস্থ্যকর মৃত মাংসের রূপ নিয়ে অল্প অল্প ফুটে উঠল। স্পর্শ করার শক্তি তার ক্ষীণ হয়ে আসলো আস্তে আস্তে। চিমটি কাটলে তার যেন আর তেমন ব্যথা বোধ হয় না। সারাদিন একটা ভোঁতা অস্বাস্থ্যকর অনুভূতি তাকে বিষণ্ণ ও খিটখিটে করে রাখলো। এবং সকলের আগে যে আঙুলে ছোট একটি ফুসকুড়িতে মহাশ্বেতা চুম্বন করে 3-4 আয়োডিন লাগিয়ে দিয়েছিল, সে আঙুলেই তার পচন ধরল প্রথম। $16 ডিজিটের ডাক্তার বললেন, দেখুন, আপনাকে বলতে একটু সংকোচ বোধ করছি, আপনার কুষ্ঠ হয়েছে। $32 ডিজিটের ডাক্তার বললেন, রোগটা খারাপ, একেবারে সেরে উঠতে একটু সময় নেবে। সেরে তাহলে যাবে ডাক্তারবাবু? আরে নিশ্চয় নিশ্চয়, তা যাবে না। ভয় পান কেন? রোগ যখন হয়েছে তার উপায় নিশ্চয়ই আছে। এমন করে ডাক্তার কথাগুলি বললেন। আশ্বাস দেওয়ার চেষ্টাটা তার এত বেশি সুস্পষ্ট ছিল যে কারোর আর বুঝতে বাকি রইল না যতীনের এই মহাব্যাধি কখনোই সারার নয়। $21 ডিজিটের ডাক্তার বললেন, যতটা সম্ভব লোকাল ওয়েস্ট করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। তার বেশি এখন কিছু করারও নেই। আর জানেনই তো রোগটা আছে, তবুও সাবধানে রাখবেন একটু। আপনাকে তো বলাই বাহুল্য, এ সময় ছেলে মেয়ে হওয়াটা মানে বোঝেনি তো। যতীন কি সেটা বোঝে না? বোঝে, মহাশ্বেতাও বোঝে। কিন্তু 6 মাস আগে যদি এই বোঝাটা বোঝা যেত, তাহলে হয়তো কাঁধে এই বোঝাটা থাকতো না। মহাশ্বেতা যেন সদ্য মারা গেছে। অন্যায়, অসঙ্গত, অপঘাতে যন্ত্রণা পেয়ে সত্য সত্য সে মারা গেছে। ও ভগবান, কুষ্ঠ! যতীন তখনও মরেনি, তবে মরছিল। সাধারণ কথার সুর, তাল, লয়, মান সমস্ত কিছু বাদ দিয়ে সে বলল, কিভাবে আমার এমন হলো সেটা? নিজের বাড়িতে আত্মীয় পরিজনের মধ্যে যতীন হয়ে রইল অস্পৃশ্য। বাড়ির সর্বত্র ঘুরে বেড়াবার স্বাদ থাকলে বাধা অবশ্য কেউ তাকে দিতে পারত না, কিন্তু সে গোপনীয়তা খুঁজে নিল। বাড়ির একটা অংশ বিচ্ছিন্ন করে সেখানে নিজেকে সে নির্বাসিত করে বন্দি করে রাখল। মহাশ্বেতা ছাড়া কারোর সেদিকে যাবার হুকুম রইল না। বন্ধু বান্ধব দেখা করতে আসলে বাইরে থেকে ফিরে গেল। সামনাসামনি মৌখিক সহানুভূতি দেওয়ার চেষ্টা করা আত্মীয় স্বজনরাও ব্যর্থ হল। যতীন নিজের পছন্দহারা দেহকে কারোর চোখের সামনে নিয়ে যেতে রাজি হলো না। নিজের ঘরে সে রেডিও বসালো, স্তূপাকারে বই এনে জমালো, ফোন বসিয়ে বাড়ির অন্য অংশ এবং বাইরের জগতের সঙ্গে একটা অস্পষ্ট চাপা শব্দের সংযোগ স্থাপন করে নিল। জীবনযাপনের প্রথায় আকস্মিক পরিবর্তন ও বিপর্যয় সীমা পরিসীমা আর রইল না। পৃথিবীর সমস্ত মানুষকে বর্জন করলেও মহাশ্বেতাকে সে কিন্তু ছাড়তে পারল না।
কাছের আত্মীয়দের দৃষ্টিকে পর্যন্ত পরিহার্য করে বেঁচে থাকার মতো মনে জোর সে কোথা থেকে পেল তা বলা যায় না, কিন্তু মহাশ্বেতার সম্বন্ধে সে শিশুর মতোই দুর্বল চিত্ত হয়ে রইল। নিজের সংক্রামক ব্যাধিটিকে নিজের দেহের মধ্যেই সংযত করে রেখে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে চিতার আগুনে ভস্য করে ফেলবার যে অনমানীয় প্রতিজ্ঞা সে অক্ষরে অক্ষরে পালন করে চলছিল, মনে হয় মহাশ্বেতাকে সে বুঝি তার আত্মপ্রতিশ্রুতির অন্তর্গত করেনি। আত্মীয় পরিজনের জন্য সাবধান হতে গিয়ে মহাশ্বেতার বিপদের কথাটা ভুলে গেছে যতীন। জীবনটা এতকাল ভাগাভাগি করে এসেছে বলে দেহের এই কদর্য রোগের ভাগটাও মহাশ্বেতাকে যদি আজ গ্রহণ করতে হয়, তার যেন তাতে কিছুই বলার নেই। মহাশ্বেতাকে সে সর্বদা কাছে রাখে, সবসময় কাছে রাখতে চেষ্টা করে। কাছে বসে মহাশ্বেতা তার সাথে কথা বলুক, তাকে বই পড়িয়ে শোনাক, না হয় রেডিওতে ভালো গান বাজছে, পাশাপাশি বসে গানটা না শুনলে যতীনের যেন একা শুনতে ভালো লাগে না। ফোনে সে কার সঙ্গে কথা বলবে নাম্বারটা খুঁজে বের করে কানেকশন করে রিসিভারটা মহাশ্বেতা তার হাতে তুলে দিক, আর তা না হয় সে শুধু কাছে এসে বসুক, যতীন তাকে দেখবে। মহাশ্বেতা এই সবই করে, খানিকটা কল বনে যাওয়া মানুষের মতো। যতীনের নবজাগ্রত সমস্ত খেয়ালের কাছে সে আত্মসমর্পণ করেছে। যতীন যা বলে নির্বিকার চিত্তে সে পালন করে যায়। যতীনের ইচ্ছাকে কখনো সংশোধিত বা পরিবর্তিত করার চেষ্টা মহাশ্বেতা করেনি। তবে নিরবিচ্ছিন্ন স্বামীর কথা শুনে চলবার রকম দেখলে বুঝতে পারা যায় না যে তারও নিজের স্নানাহারের প্রয়োজন আছে, সুস্থ মানুষের সঙ্গ লাভের প্রয়োজন আছে, কিছুক্ষণ আপন মনে একা থাকবার প্রয়োজন আছে। যতীন খেয়াল করিয়ে ছুটি দিলে সে খেতে যায়, যতীন মনে করিয়ে দিলে বিকেলে তার একটু বাগানে বেরোনো হয়। তা না হলে নিজের কথা একেবারে ভুলে গিয়ে যতীনের পরিবর্তনশীল ইচ্ছাকে সে অক্লান্ত তৎপরতার সাথে তৃপ্ত করে চলে, অথচ যেচে সে কিছুই করে না। যতীনের দরকারি সুখ সুবিধাগুলির জন্য ধরাবাঁধা যেসব নিয়মের সৃষ্টি হয়েছে সেগুলি যথারীতি পালিত হয় কিনা এ বিষয়ে সে নজর রাখে, কিন্তু যতীনের স্বাচ্ছন্দ্য বাড়াবার জন্য তাদের জীবনের একটি সমবেত গতি ছিল। জীবনের পথে পাশাপাশি চলবার কতগুলি রীতি ছিল, সে গতিও এখন রুদ্ধ হয়ে গেছে, সেসব রীতিও বদলে গেছে। পুরনো ভালোবাসা, পুরনো প্রীতি, পুরনো কৌতুক সব নতুন ছাঁচে ঢালতে হয়েছে। বিয়ের 4 বছর পরে পরস্পরের সঙ্গে আবার তাদের নবতর সম্পর্ক স্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে। পূর্বের বোঝাপড়াগুলি আগাগোড়ায় বদলে ফেলতে হয়েছে। প্রথম দিকে যে অবস্থাটি তাদের এসেছিল সেটুকু কেটে যাওয়ার আগে নিজের থেকেই এমন কতগুলি পরিবর্তন সংঘটিত হয়েছে যা খেয়াল করার অবসরও তাদের থাকে না। চিকিৎসার বিপুল আয়োজনের সঙ্গে রোগী ও সুস্থ মানুষের শয্যা আজ পৃথক হয়েছে। কথা বলবার সময় সেই হাসিটা আওয়াজ সম্পূর্ণ বাতিল, যার নাম দাম্পত্য লাভ এবং যা নটের মধ্যে প্রায় সবগুলি উপভোগ্য রসে সমৃদ্ধ, তার মধ্যে দুটি পৃথক শয্যার মাঝে চিরতরে তা নিঃশব্দে মরে গেছে। সারাদিনের মধ্যে একটি চুম্বনও আজ আর পৃথিবীতে কোথাও অবশিষ্ট নেই। চোখে চোখে যে ভাষায় তারা কথা বলতো সে ভাষা তারা যেন ভুলে গেছে। তবে সবটুকু নয়, এখন চোখের দৃষ্টিতে একটি বিহ্বল প্রশ্ন তারা ফুটে তুলতে পারে। চোখে চোখে চেয়ে এখন তারা শুধু দেখতে পায় একটা অবিশ্বাস্য অপ্রকাশিত বেদনা। দিন রাত তুমি এমন করো কেন? কেমন করি? এমনিতেই আমি মরছি, তারপর তুমিও যদি আমার মনে এমন কষ্ট দাও। যতীন ভুলে যায়। যতীন ভুলে গিয়ে সে মহাশ্বেতার হাত চেপে ধরে। প্রথম দিকে তার গায়ে ব্যান্ডেজ বাঁধা হতো,
আজকাল আলো ও বাতাসের জন্য খুলে রাখা হয়। ডাক্তার দিনে 5-6 বার ধুয়ে যতক্ষণ সম্ভব রোদে ঘাগুলি মিলিয়ে রাখবার ব্যবস্থা করে দিয়েছেন। ব্যান্ডেজ শুধু রাত্রের জন্য। মহাশ্বেতা তার 3টি চামড়া তোলা ফেটে যাওয়া আঙুলের দিকে তাকিয়ে থাকে। আঙুলগুলি তার হাতে নিয়ে আছে বলে একবারের জন্য সে শিউরে ওঠে না। মনে হয় যতীন অনুরোধ করলে মহাশ্বেতা তার সেই আঙুলে চুম্বনও করতে পারে। তুমি আমায় ঘেন্না করছো তাই না শ্বেতা? ওমা, কখন আবার ঘেন্না করলাম? তবে অমন করে তাকাও কেন? কেমন করে তাকাই? এই রকম অবস্থায় এই ধরনের পাল্টা প্রশ্ন মানুষের সহ্য হয় না। যতীন উঠে বারান্দায় গিয়ে বেলা 12টার কড়া রোদে পেতে রাখা ইজি চেয়ারটাতে কাত হয়ে এলিয়ে পড়ে। বৈশাখী সূর্যের এই অম্লান কিরণ ভালো মানুষের হয়তো 5 মিনিটের বেশি সহ্য হবে না, কিন্তু যতীনের অনুভব শক্তি ভোতা হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সে সেই রোদে নিজেকে মেলে রাখে। রোদ সরে গেলে এই যে চেয়ারটাও সে সরিয়ে নিয়ে যায়। ডাক্তারের কাছে সে সূর্যলোকের কথা শুনেছে, তাই সে এই আলোকে প্রাণপণে কাজে লাগায়, অপচয় করতে পারে না। খানিক পরে মহাশ্বেতাকে সে ডাকে, একটু এদিকে শোনো, বসো এখানে। মহাশ্বেতা যতীনের কাছে ছায়ায় বসে। নিকটবর্তী রোদের ছাঁচে তার দেহ শুকিয়ে উঠে জ্বালা করতে থাকে, কিন্তু সে উঠে যায় না। সে যেন দেবীর মতো স্বামীর কাছে বসে ঝিমোয়। আমার তৃষ্ণা পেয়েছে। মহাশ্বেতা তাকে জল এনে দেয়। আমাকে একটা বালিশ দাও না শ্বেতা। মহাশ্বেতা তাকে একটা বালিশও এনে দেয়। এনে দিলেই হলো বুঝি? মাথার নিচে দাও। মহাশ্বেতা বালিশটা তার মাথার নিচে দিয়ে দেয়। যতীন রুক্ষ দৃষ্টিতে চেয়ে বলল, কি ভাবছো শুনি? কি আবার ভাববো? রাত্রে ঘুম ভাঙে মহাশ্বেতার। দেখতে পায় যতীন তার বিছানায় উঠে এসেছে। সেটা দেখেও মহাশ্বেতা ইচ্ছা করেই চোখ বোঝায়। সারা রাত্রি আর সে চোখ খোলে না। এই জগতে সবই যখন ভঙ্গুর, মনুষ্যত্বের ভঙ্গুরতায় বিস্মিত হওয়ার কিছুই নেই। মানুষের সঙ্গে মানুষের স্বভাবও ভাঙে গড়ে। আজ যে রাজা ছিল, কাল সে বিক্রি হলে যদিও বা একটু বোঝা যায় যে লোকটা চিরকাল ভিখিরি ছিল না, তার বেশি আর কিছুই বোঝা যায় না। সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিবারাত্রি আবদ্ধ থেকে যতীন দিনের পর দিন অমানুষ হয়ে উঠতে লাগলো। বিভৎস এই রোগটা তার কমার বদলে সেটা বেড়েই চলল। তার সুশ্রী রমণীয় চেহারা দিনে দিনে কুৎসিত হতে লাগলো। বাইরে এই কদর্যতা তার ভিতরেও ছাপ মেরে দিল। তার সঙ্গে কয়েক ঘন্টা একসাথে থাকাও মহাশ্বেতার পক্ষে অসম্ভব হয়ে উঠল। মেজাজটা যতীনের একেবারে বিগড়ে গেছে। মাথায় রক্ত চলাচলের মধ্যে তার যে কি গোল বেঁধেছে তা বলা যায় না। চোখ দুটি মেজাজের সঙ্গে মানিয়ে সারাদিন আরক্ত হয়ে থাকে সে। গলার আওয়াজ তার চাপা ও কর্কশ হয়ে উঠেছে। মাথার চুলগুলি অর্ধেকের বেশি উঠে গিয়ে পাতলা হয়ে এসেছে। নাকের রংটা অনেকটা তামাটে হয়ে এসেছে। মুখের এবং দেহের মাংস দেখলে মনে হয় কতকালের বাসি হয়ে ভিতর থেকে পচন ধরে উঠেছে। কোন ঠাসা হিংস্র জন্তুর মতো উগ্র ভীতিকর ব্যবহার মহাশ্বেতাকে সে সর্বদার জন্য আলাদা করে রাখতে শুরু করেছে। মানুষের স্তরে আর যে তার কোনো স্থান নেই, যতীন তা বুঝতে পারে। মানুষের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা পাওয়ার আশা
এই জীবনের মতো তার ঘুচে গেছে। সে কাছে আসতে দেয় না বলে কেউ তার কাছে আসে না, এমনকি তার খোঁজ খবরও নেয় না। এই আত্মপ্রবঞ্চনাকে আশ্রয় করে থাকতে সে একেবারে রাজি নয়। মহাশ্বেতার এই নির্বিকার আত্মসমর্পণকে সে অসাধারণ ঘৃণার অস্বাভাবিক প্রকাশ বলে চিনতে পেরেছে। মানুষকে দেওয়ার মতো যতীনের কাছে আর কিছুই নেই। সে তাই মানুষের উপর রেগে আছে। সে স্বার্থপর হতে শিখেছে। ব্যথা পেয়েছে বলে কাউকে ব্যথা দিতে কুণ্ঠিত বোধ হয় না। নাগাল সে পায় শুধু মহাশ্বেতার। মহাশ্বেতাকেই তার ব্যাধি ও ব্যাধিগ্রস্ত মনের ভাব বহন করতে হয়। মহাশ্বেতা শান্ত হয়ে পড়েছে। তার অবসান্ন শিথিল ভাবটাও অনেকটা কমে গেছে। মনে হয় আত্মরক্ষার ঘুমন্ত প্রবৃত্তিগুলি আর তার ঘুমিয়ে নেই। এবার সে একটু বাঁচবার চেষ্টা করবে। চিরটা কাল সহমরণে যাবে না। কোথাও যাবে না। সমুদ্রে জল লাগালে হয়তো কমতো। তোমার মাথা হতো, ডাক্তার ও কথা বলেনি। ডাক্তারের কথা শুনে তো সবই হচ্ছে। ঠাকুর দেবতার কাছে একবার হত্যে দিয়ে দেখলে হতো, হয়তো প্রত্যাদেশ কিছু পেতে। যতীন আরক্ত চোখে মহাশ্বেতার সুস্থ সবল দেহটির দিকে তাকিয়ে থাকে। নিজের ছেলেকে খেয়ে ঠাকুর দেবতা এত ভক্তি কেন? হ্যাঁ, ঠাকুর দেবতায় ভক্তি কেন? প্রত্যাদেশ? তোমার মতো পাপিষ্ঠার স্বামীকে ঠাকুর প্রত্যাদেশ দেবেন না। তোমার মতো পাপিষ্ঠার স্বামীকে ঠাকুর প্রত্যাদেশ দেবেন না। সেটা ব্যাপারটা মাসখানেক পুরনো। যতীন ঘটনাটির সংক্ষিপ্ত ইতিহাস শুনেছে, কিন্তু দৈব দুর্ঘটনায় সে বিশ্বাস করেনি। মহাশ্বেতাকে সে শুধু সন্দেহ করেছে। সন্দেহটা মনে মনে নাড়াচাড়া করতে করতে নিজের তাতে প্রত্যয় জন্মেছে এবং উগ্র উত্তেজনায় একটা পুরো দিন পাগল হয়ে থেকেছে। মহাশ্বেতা কিছু প্রকাশ করে না। জেরার জবাবে এমন সব কথা বলে যে যতীন বিশ্বাস করতে পারে না। জোড়াতালি দেবার চেষ্টাটা তার ধরা পড়ে যায়। তাছাড়া মহাশ্বেতা এমন এমন ভাব দেখায় যেন এটা সম্পূর্ণভাবে তারই ব্যক্তিগত জীবনের ঘটনা। এমন যদি হয় যে এ ব্যাপারে তার হাত ছিল, দৈবত চেয়ে সেই বেশি দায়ী, তাও সেটা বলার অধিকার যতীনের নেই। সে তার জীবনের সঙ্গে সম্পর্কহীন অপ্রাসঙ্গিক আলোচনা তুলে অনর্থক উদ্বিগ্ন হতে চায় না। মহাশ্বেতার কপালে দুঃখ ছিল, সব দিক দিয়ে বঞ্চিত হওয়ার বিধিলিপি ছিল। সে দুঃখ পেয়েছে, বঞ্চিতও হয়েছে। যতীনের কি? সে কেন এত ব্যস্ত হয়? তার স্বামী বলে যতীন দেবতার প্রত্যাদেশও পাবে না? এ কথাটা মহাশ্বেতার সহ্য হয় না। সে বলে, ছেলে ছেলে করে তো মরছো, জেনে দেখেছো ওটা ছেলে না মেয়ে? যতীনের চোখে প্রত্যাদেশকারীর দৃষ্টি ফুটে ওঠে। ছেলে নয়, ওরা যে বলল ছেলে। আমার চেয়ে ওরা বেশি জানে। মেয়ের বুঝি দাম নেই? যতীন তখন আর কিছু বলে না, চুপচাপ ভাবতে থাকে। পরদিন দুপুরে যতীনের রোদটুকু হরণ করে আকাশ পড়ে মেঘ জমলে মহাশ্বেতাকে সে কাছে ডাকে, খুব কাছে আহ্বান করে। বাইরে ব্যাকুল বর্ষণ শুরু হলে হঠাৎ সে বহুদিনের ভুলে যাওয়া অভিমানের সুরে সে বলে, তুমি এখনো সেই কথাই ভাবছো? করেছিলেটা কি? হ্যাঁ, গলাটা টিপে মারতে পারোনি নাকি তাও পেরেছিলে? আবল তাবল কথার আর কত জবাব দেব? যা বোঝো না কেবল তাই নিয়ে শুধু বক বক করবে। বেঁচে থাকলে সে কত দুঃখ পেত
আমি সেই ভেবে আমি মন ঠান্ডা করছি। তুমি পারো না ঠান্ডা করতে? উফ, কি বৃষ্টিটাই না নামলো। মহাশ্বেতা উঠে গিয়ে জানালায় দাঁড়ায়। বাইরে অবিশ্রান্ত জল পড়ে, আর ঘরে যতীনের অবিরত গালাগাল চলে। মহাশ্বেতা চোখ দিয়ে বর্ষা দেখে আর কান দিয়ে স্বামীর গালাগাল শোনে। এ কাজ যে মেয়ে মানুষ করতে পারে সে যে আর কোনো অন্যায় কাজ করতে পারে না, এ কথা স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। একদিন তাদের কথোপকথন চলছিল। যতীন খুব মিষ্টি গলায় বলেছিল, কি পাপে যে আমার এমন হলো শ্বেতা। তোমার পাপ কেন হবে? আমার কপাল। আজ যতীনের কথা বলবার ধারা পাল্টে গেছে। যতীন আজ প্রাণপণে চেঁচিয়ে বলে, তোমার এই পাপে আমার এমন দশা হয়েছে। ছেলেকে রাক্ষসী তুই মরতে পারিস না নাকি? সাদা লাদ এখনো মেটেনি, এখন একজন খুব ভালোবাসে, তাই না? এই সন্দেহটা এখন যতীনের আক্রমণ করার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। মহাশ্বেতার মুখ দেখলে কারোর এই কথা মনে হওয়া উচিত নয় যে সে সুখে আছে। যতীনের দেখবার ভঙ্গি এখন ভিন্ন। মহাশ্বেতার চোখের ফাঁকা দৃষ্টি যে আজকাল শান্তিতে স্তিমিত হয়ে গেছে, সেটা তার মনে হয় পরিতৃপ্তি। ওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও যতীনের কাছে হয়ে উঠেছে সাজসজ্জা। তার দৃষ্টির আড়ালে ওর নৈপথ্য জীবনটির পরিসর বাড়িয়ে তোলা যতীনের কাছে গভীর সন্দেহর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে একা ফেলে সমস্ত দুপুর মহাশ্বেতা কোথায় কাটায়? অন্য ঘরে বিশ্রাম করে? যতীন এটা বিশ্বাস করে না। বিশ্রামের জন্য অন্য ঘরেরই যদি তার প্রয়োজন, তবে যতীনের পাশের ঘরখানা কি দোষ করেছে? নির্জন দুপুরে নিচের তলায় কোণার ঘরটা ছাড়া তার কি বিশ্রাম করা হয় না? এত বোকা আমি নই, বুঝলে? এত বোকা আমি নই। তোমাকে বোকা কে বলেছে? পাল্টা প্রশ্ন করার অভ্যেসটা মহাশ্বেতার এখনো যায়নি। সে বলে, ওসব চলবে না, ওসব একদম চলবে না। এই আমি বলে দিলাম তোমাকে, আমি এখনো মরিনি। কিন্তু এসব তুমি কি বলছো? বলছি তোমার মাথা আর আমার মুন্ডু। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? যতীন হাও হাও করে কান্না করে ওঠে। মহাশ্বেতা ছবির মতো দাঁড়িয়ে থেকে তার বিকৃত কান্না শুধু দেখে যায়। যতীনের আকুলতা যত তীব্র হয়ে ওঠে, সে যেন ততটাই শান্ত হয়ে যায়। ধীরে ধীরে সন্তর্পণে তার চোখের পলক পড়ে। ঘরের দেয়ালে ঝাপসা ছবিগুলি মন্তর গতিতে তার চারদিকে পাক খায়। বাইরের শব্দগুলি তার কানে এসে বাজতে থাকে। সে একটু একটু করে তা অনুভব করে। তার যেন মনে হয় কে কোথায় যেন দিশাহারা হয়ে কাঁদছে। পাগলামি মহাশ্বেতারও এসেছে বইকি, আর সেটা অপরিহার্য। সাধারণ অবস্থায় মানুষ যা করে না, সেসব করার নাম পাগলামি। মহাশ্বেতা রাত্রে এই ঘরে থাকে না, পাশের ঘরে সে বিছানা পাতে। মহাশ্বেতা ঘরে ঢুকে খিল দিয়ে সমস্ত রাত্রি কোনো জবাব দেয় না। যতীন রাগে দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং বলে, আমি কিন্তু রিভলভারে গুলি ভরে রাখলাম। আজ সকালে ঘর থেকে বেরোলেই আমি গুলি করব তোমাকে। এই অপমান আর সহ্য হয় না শ্বেতা। তুমি আমায় এমনভাবে ঘৃণা করো শ্বেতা,
কেন কেন সেটা? এ ঘরে নিঃসঙ্গ যতীন একা পড়ে থাকে। ও ঘরে মহাশ্বেতার শূন্য বিছানায় নিস্পন্দ অনুসন্ধানে জীবনের অবলম্বন খোঁজে। কত কথা সে ভাবার চেষ্টা করে কিন্তু ভাবতে পারে না। কত কথা বুঝবার চেষ্টা করে কিন্তু বুঝতে পারে না। সব যেন গোলমাল হয়ে যায়। কুমারী জীবনের স্মৃতি একটা অচিন্তনীয় অনুভূতির মতো মস্তিষ্কের বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বিয়ের পর যে 4টে বছর যতীন সুস্থ ছিল, সরব ছিল, সে সময়ের কথাটা ভাবতে ভাবতে মহাশ্বেতার চিন্তা শক্তি আসর হয়ে যায়। জীবনের সেই আদিম নিষ্পাপ উৎসব হতে সে একেবারে উপস্থিত হয় যতীনের কলিত দেহ ও বিকৃত জীবনকে কেন্দ্র করা পচা ভাবসানো জীবনে। সেখানে একটি নবজাত শিশু, একটি পরিস্পুষ্ট বিস্ময় যেন জন্মে মারা যায়, বারবার জন্মে বারবার মারা যায়। যতীনের মনে যত আলো ছিল সব নিভে গেছে। গাঢ় অন্ধকারে তার মনে এককালীন হাস্যকর কত কুসংস্কারের যে জন্ম হয়েছে তার সংখ্যা হয় না। কয়েকদিন ধরেই প্রত্যাদেশে তার অক্ষুণ্ণ বিশ্বাস জন্মে গেছে। দেবতা একদিন যার কাছে ছিল অলস কল্পনা, ধর্ম ছিল বার্ধক্যের ক্ষতিপূরণ, জ্ঞান ছিল অনুমানীয় চুক্তি, আজ সে আশা করতে আরম্ভ করেছে দেবতার উপর। যদি দয়া হয় হয়তো আবার সুস্থ হয়ে ওঠার পথ দেবতাই তাকে বলে দেবেন। কিন্তু কোন দেবতা? তারকেশ্বর, বৈদ্যনাথ, কামাখ্যা? কোথায় তার প্রত্যাদেশ আসবে? যতীন নিজে ভেবে ঠিক করতে পারে না। মহাশ্বেতাকে সে পরামর্শ করতে ডাকে। আচ্ছা বলো তো, কোথায় গিয়ে হত্যা দিলে ভালো হয়? কামাখ্যায় যাও। আমি যাব? এ অবস্থায় আমি কি করে যাব? কে যাবে তবে? কেন তুমি যাবে? স্বামীর অসুখ হলে তো স্ত্রীকেই হত্যা দেয়, প্রত্যাদেশ নিয়ে আসে। আমি আমি গেলে প্রত্যাদেশ পাবো না। ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই? এক ফোঁটাও নেই। হত্যা দেওয়ার কথা ভাবলে আমার হাসি আসে। যতীন রেগে ওঠে। তা পাবে না? হাসি তো পাবেই। হাসি নিয়েই তো মেতে আছো। এদিকে স্বামী মরছে আর ওদিকে আর একজনের সাথে হাসির হররা চলছে। আমি কিছু বুঝি না ভেবেছ, তাই না? কার সঙ্গে হাসির হররা চলছে? তা যদি জানতাম তাহলে কি তোমাকে আমি এই বাড়িতে থাকতে দিতাম? ভেবো না তোমার আমার মতনই হবে। তোমার আমার থেকেও আরো ভয়ানক হবে। এত পাপ কারো সহ্য হয় না, সেটা এত পাপ কারো সহ্য হয় না। হিংস্র ক্রোধের বশে যতীন আঙুলের ক্ষতগুলি মহাশ্বেতার হাতে জোরে জোরে ঘষে দেয়। আগুন দিয়ে আগুন ধরানোর মতো সংক্রামক ব্যাধিটাকে সে যেন মহাশ্বেতার দেহে চালান করে দিয়েছে। এমনকি একটা উগ্র আনন্দে অভিভূত হয়ে উঠল যতীন। ধরল বলে, তোমাকেও ধরল বলে আমাকে ঘৃণা করে না? আমাকে ঘৃণা করা, আমাকে ঘৃণা করার শাস্তি আবার জুটল তো। আর দেরি নেই, তোমারও হবে। আর দেরি নেই। এই অভিশাপ দেওয়ার পর মহাশ্বেতা যতীনকে একরকম ত্যাগই করল। সেবা করা প্রায় বন্ধ করে আনছিল সে। এবার কাছে আসাও কমিয়ে দিল। সকালে একবার যদি কিছুক্ষণের জন্য এসে যতীনকে দেখে যায় তবে সারাদিন আর তার দেখা মেলে না। রাত্রে শোয়ার আগে একবার শুধু উকি দিয়ে যায়।
মুহূর্তের জন্য পরিহাসের মতো। যতীন ক্ষেপে ওঠে। মহাশ্বেতাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিত কি বলা যায় না, কিন্তু কয়েকদিনের মধ্যেই সে নিজেই প্রত্যাদেশ আনতে কামাখ্যায় চলে গেল। যতীনের পীড়াপিড়িতেই ক্রুদ্ধ আদেশ ও করুণ মিনতিতে মহাশ্বেতা যতীনের সঙ্গে যেতে রাজি হয়েছিল, কিন্তু কামাখ্যায় যাওয়ার সময় মহাশ্বেতাকে বাড়িতে পাওয়া গেল না। যতীন হন্তদন্ত হয়ে মহাশ্বেতাকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে পাওয়া গেল না। যতীন তার এক পিসিকে জিজ্ঞাসা করলো যে মহাশ্বেতাকে সে দেখেছে কিনা। তিনি বললেন, মহাশ্বেতা তো সেই কখন কালীঘাটে গেছে চাকরের লগে তোমার মোটর লিয়া, তুমি জানুক নাই? কিন্তু মহাশ্বেতা যে যতীনকে বলেছিল ঠাকুর দেবতায় সে নাকি বিশ্বাস করে না, এ কথাটা তার মানে সত্য নয়। সত্য হলে যতীনের কামাখ্যায় যাওয়ার দিন এত টাকা খরচ করে সে পূজা দিত না, এক ধামা পয়সা ভিখারিদের বিতরণ করত না। এই কাজটা মহাশ্বেতা নিজেই করেছিল। মন্দিরে ঢুকবার পথে দুদিকে সারি দিয়ে ভিখারি বসেছিল। চাকর আর মোটর চালকের হাতে পয়সার ধামা তুলে দিয়ে আগে আগে চলতে চলতে মহাশ্বেতা দুদিকে মোটা মোটা পয়সা বিলিয়েছিল। সেটা হয়েছিল মহা সমারোহের ব্যাপার। শুধু ভিখিরি নয়, ভিক্ষা দেওয়া দেখতে রাস্তার লোকও জমা হয়েছিল সেদিন। ভিখারিদের মধ্যে কুষ্ঠরোগীও ছিল। কারো কারো হাতে পায়ে চট বাঁধা, কারো নাক গলে গিয়ে একটা গহ্বরে পরিণত হয়েছে, কারো সমস্ত মুখের ফাঁপানো মাংস বড় বড় গোটায় ভরেছিল, কারো কবজির কাছে দুটি হাত বহুকাল আগে খসে গিয়ে ঘা শুকিয়ে মসৃণ হয়েছে। এদের পয়সা দেওয়ার সময় মহাশ্বেতার একটি মুষ্টিতে কুলোয় না। ওদের দিয়ে এক ধামা পয়সাও তার কুলোয় না। বাড়ি ফিরে সেদিনই বিকালে মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলেছে। চাকর সেদিন পথ থেকে 5 জন ভিখারিকে ধরে এনেছিল। তাদের মধ্যে 2 জন হাজার সুখ ও স্বাচ্ছন্দ্যের লোভেও এখানে থাকতে রাজি হয়নি। বাকি 3 জন সেই থেকেই আরাম করে জাকিয়ে বসেছে, খায় দায় ঘুমায়, আর মহাশ্বেতাকে ক্ষণে ক্ষণে ধনে পুত্রে লক্ষ্মীলাভ করায়। আর তাদের কোনো কাজ নেই। 7 দিনের মধ্যেই মহাশ্বেতার আশ্রমের সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। আত্মীয় স্বজন সকলকে সে ভিন্ন বাড়িতে স্থানান্তরিত করেছে। মাইনে করা কয়েকজন চাকর, দাসী, মেথর আর বাড়ি ভরা কুষ্ঠরোগীর সঙ্গে সে এখানে বাস করে একা। সকালে বিকালে এদের দেখে যাওয়ার জন্য সে একজন ডাক্তার ঠিক করেছে। 2 জন অভিজ্ঞ নার্সের জন্য বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন, দেখুন, এখানে আপনাকে কুষ্ঠাশ্রম খুলতে দেবে না। কেন? শহরের মাঝখানে এই ধরনের আশ্রম কি কেউ খুলতে দেয়? তবে কি জানেন, এসব হলো সৎ কাজ। সহজে কেউ বাধাও দিতে চায় না। পাড়ার লোকে হয়তো নালিশ টালিশ করবে এবং সেই নালিশের তদবিরও হবে, এবং হয়তো আপনার কাছে একটা নোটিশও আসবে। তখন মাস 2 আপনি চুপ করে থাকতে পারবেন। তারপর যদি আবারও একটি নোটিশ আসে, তখন কিন্তু ধীরে সুস্থে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা ডাক্তারবাবু, কুষ্ঠ কি খুব ভয়ঙ্কর রোগ? এরকম কত রোগ আছে সংসারে, মানুষকে একেবারে নষ্ট করে দেয়। বংশের রক্তধারার সঙ্গে পুরুষানুক্রমে মিশে থাকে। এমন একটা রোগ নয় মিসেস দত্ত, অনেক আছে। কে জানে ডাক্তার কতখানি টের পেয়েছিল। যতীন শুধু সন্দেহ করে ক্ষেপে উঠেছিল, ভেবেছিল তাকেই মহাশ্বেতা বঞ্চনা করেছে। ডাক্তার যেন নির্বিকার হয়ে আছে, হয়তো মনে মনে ডাক্তার সমর্থনও করে। জ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে একটু পার্থক্য তো থাকবেই। নার্স ঠিক হওয়ার আগেই যতীন বাড়ি ফিরে আসলো। সে ঠিক প্রত্যাদেশ পায়নি, কেমন একটা স্বপ্ন দেখেছে। সে কুণ্ড থেকে একটি সাদা ফুল এনে মাদুলি করে ধারণ করলেই
সে নিরোগ হতে পারে। বাড়ি ফেরার আগে যতীন মাদুলি ধারণ করেছে। বাড়ির ব্যাপার দেখে তার চমক লেগে গেল। সে বলল, এসব কি করছো শ্বেতা? মহাশ্বেতার মন অনেকটাই শান্ত হয়ে আসায় বুদ্ধিটাও তার বেশ পরিষ্কার হয়েছিল। তোমার কল্যাণের জন্যই করেছি। কালীঘাটে একজন সন্ন্যাসীর দেখা পেলাম। এমন তেজি সন্ন্যাসী আমি জীবনে কখনো দেখিনি। চোখ যেন আগুনের মতো জ্বলছে। তিনি বললেন, কুষ্ঠাশ্রম কর, তোর স্বামী ভালো হয়ে যাবে। মাদুলি ধারণের প্রভাব তখনও যতীনের মনে প্রবল হয়ে আছে। সে অভিভূত হয়ে বলল, সত্যি শ্বেতা? ইস, একটা ওষুধ টষুধ যদি চেয়ে নিতে শ্বেতা। বাড়ির যে অংশ যতীনের ছিল সে আবার সেইখানেই আশ্রয় গ্রহণ করল। মাদুলি আর সন্ন্যাসীর ভরসায় মেজাজটা সে অনেকখানি নরম করে রাখল। কিন্তু মহাশ্বেতা যতীনের কাছে ফেরে না। কামাখ্যায় যাওয়ার আগে যেমনটা ছিল তেমনই মহাশ্বেতা দূরে দূরে থাকে। কুষ্ঠাশ্রম নিয়ে সে মেতে উঠেছে। 21টি অধিবাসীর সংখ্যা 25-এ পৌঁছালে তার যেন আনন্দের সীমা থাকে না। দিন রাত্রি সে পথে কোরানো এই বিকৃত গলিত মানুষগুলির সেবা করে চলে। মায়ের মতো তার মমতা, মায়ের মতো তার সেবা। এই 25টি অসুস্থ পচা পাঁজর দিয়ে যেন তার বুক তৈরি হয়েছে। তার হৃদয়ের সবটুকু উষ্ণতা ওরাই পায়। যতীন একদিন কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি খালি ওদেরই সেবা করো শ্বেতা, আমার দিকে তো তাকিয়েও দেখো না। মহাশ্বেতা ঘাড় হেট করে দাঁড়িয়ে রইল। কিছুটি বলতে পারল না। সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসত, ঘৃণা করত কুষ্ঠ রোগীদের। স্বামীকে আজ সে তাই ঘৃণা করে। পথের কুষ্ঠ রোগী মানুষগুলিকে এখন সে ভালোবাসে। এতে জটিল কোনো মনোবিজ্ঞান নেই, সহজ বুদ্ধির কথা। মহাশ্বেতা কোনো দেবী নয়, সে শুধু কুষ্ঠ রোগীর বউ। Historyverse Kolkata presenting Weekend Stories, sponsored by HM Music Production.